রং লাগেছে ভালো বলতে জলে ভুলে আছে গরম গরম লাগতেছে আমরা করতে রিলিফ আমি দেবো পরে শেষ করে টাকা দেওয়া হবে আর কি সরকারে নেব ঠিক আছে আচ্ছা আমি মোট আমি কারেক্ট টাইম 3:20 আমি খবরটা পাইছি দোকানে আগুন লাগছে তারপর দৌড়ে এলাম দেখলাম দোকানের কাছে আসা যায় না দূরের থেকে আমরা আগুন দেখছি কিছু কিছু করে ফায়ার সার্ভিস খুব লেট করে আসছে তারা রিং করতেছে তারা রিসিভ করে না তারা যাই একটা গাড়ি প্রথম আসছে গাড়িটা জল 10 মিনিট পরে গাড়িটা জল শেষ হয়ে গেছে তারপরে আসছে পর আর একটা গাড়ি আরেকটা গাড়ি জলই নেই তারপর আমরা মোটর লাগাইছি ড্রেনের মধ্যে মোটর লাগানো হয়েছে জল ওঠে না ড্রেন তো কাজ চলছে তো জল বান্ধব আছে জল তেমন আমরা পাইছি না তারপর পরে 1 ঘন্টা পরে আরও কয়েকটা গাড়ি আসছে আসার পরে জল দিচ্ছে জল তখন তো দোকান সব বসমুত হয়ে গেছে কিসের দোকান আছে মুদিমালের দোকান মুদিমাল একটা আছে রঙের দোকান পেন্টের দোকান আছে কয়টা দোকান এখানে মোট 4টা দোকান মানে কত টাকা খরচ এখানে মনে করেন এখানে কোটি 1.5 টাকার মতো মাল সব নষ্ট হয়েছে সবাই মিললে কি নাম আপনার আমার নাম মানিকলাল মজুমদার আর অন্য মালিকটার নাম আমার নাম আমার দোকানে প্রথমটা মানিকলাল মজুমদার এরপর হচ্ছে সুজিত সূত্রধর এরপর হচ্ছে শ্যামল দাস আর জনের নাম হচ্ছে ওই দামের নামটা তারারে হেল্প করব আমি আর লগে SDM থেকে টাকা লইয়া দিব ক্ষতিপূরণ লইয়া দিব তারারে প্রেয়ার করতে বুঝি আমি লিখে দিব আর বিধায়ক হিসাবে আপনি কিভাবে হেল্প করবেন আমি হেল্প করব যতদূর পারি কয়টা দোকান পড়ছে 3টা 4টা কিসব দোকানগুলো ছিল তারা মুদি দোকান রঙের দোকান একটা বড় বড় দোকান কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে বলে কোনো ধারণা কমে 20 লক্ষ টাকা করে এক একটা দোকান যেটুকু জানা গেছে এখানে গভীর রাত্রে প্রায় 2:30-3টার সময় এখানে আগুন লেগেছে এই গোলচক্কর বাজারে এতে 4 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন মানে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে 3টা মুদি দোকান ছিল আর একটা রঙের দোকান ছিল তো কিছুই বের করতে পারেনি গভীর রাত্রে হওয়াতে ক্ষয়ক্ষতি তো মানে নিরূপম চলছে ওনাদের কীরকম ক্যাপিটাল ছিল এটা দেখা যাবে কিন্তু বিশেষ করে যেটা হলো যে ওনাদের কেউরই ইন্স্যুরেন্স ছিল না আমি ওনাদের সাথে কথা বলেছিলাম কেন ইন্স্যুরেন্স করেনি তা এইগুলো অজ্ঞতার কারণে হয়তো করেনি অথবা খামখেয়ালি মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা যে আমরা ইন্স্যুরেন্স করতে পারি আমি এই কথাটা বললাম যে 2-1 দিনের মধ্যে যাতে তারা ইন্স্যুরেন্সটা করে নেয় যদি ট্রেড সার্টিফিকেট থাকে তো ট্রেড লাইসেন্স ওনাদের আছে বলেছে তো ট্রেড লাইসেন্স থাকলে পরে আমরা মিশন মোডে ওনাদের সবার ইন্স্যুরেন্স করে দেব যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আর ক্ষয়ক্ষতি এখন আপাতত আমি প্রত্যেকটি 5,000 টাকা করে আমরা রিলিফ দিয়ে দেবো আজকেই আমি বলেছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার জন্য আর একটা অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আমাদের ফিল্ড স্টাফরা এখানে আছেন আমরা স্পট এটা করে দেব আর পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণের পরে SDRF-এর গাইডলাইন অনুযায়ী ঘরের জন্য যেই ক্ষতিপূরণটা আছে আমি সম্পূর্ণ 2-3 দিনের মধ্যে ওইটাও আমি করে দেব যাতে তারা আবার মাথা তুলে দাঁড়াতে পারে এবং ব্যবসা করতে পারে
বাকি যেগুলি আছে ওনাদের এই যে ইন্স্যুরেন্সটা, শুধু তারা নয়, অত্র বাজারের যারা আছেন প্রত্যেককে আমি বিনীতভাবে বলছি যে ইন্স্যুরেন্সটা করে নেওয়া উচিত এবং ফ্রি ইন্স্যুরেন্স। এর জন্য কোনো কিছুই করতে হচ্ছে না, শুধুমাত্র ওনাদের একটু সহযোগিতা, ওনারা কাগজপত্রগুলি জমা দিলে ইন্স্যুরেন্সটা হওয়া যায়। আমাদের এখান থেকে আমি কয়েকদিনের মধ্যে ক্যাম্প করে এখানে ইন্স্যুরেন্সটা করে দেব। ইন্স্যুরেন্স কোম্পানি এবং নগর পঞ্চায়েত মিউনিসিপ্যাল কাউন্সিলের লোকগুলিকে নিয়ে আমরা এখানে একটা ক্যাম্প করব। ক্যাম্পের মাধ্যমে আমরা এটা করে দেব। কিন্তু এটা একটা প্রবণতা দেখা যাচ্ছে যে ঘন ঘন বাজারে আগুন লাগছে। তা আমি বাজার কমিটির কাছে অনুরোধ করব যে অন্তত পাহারাদার একটা নিয়োগ করা উচিত, কারণ এটা কী কারণে হচ্ছে বাজারগুলিতে এটা বোঝা মুশকিল হচ্ছে যে নাশকতা কিনা এটা তো বুঝতে পারছি না, না নেগলেন্সি অথবা কারেন্টের প্রাথমিকভাবে যেটা বলছিল যে বিদ্যুতের শর্ট সার্কিটের জন্য হয়েছে ওনারা ধারণা করছেন দোকানদাররা, কিন্তু এটাই যে কারণ এটা এখনও বোঝা যাচ্ছে না।